আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। অবশ্যই আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আজকের যে মেসেজটা হবে, আহ আমাদের 12 তারিখে আন্দোলন আছে। যত মুসলিম ভাই বোন আছে সবাই থাকবে। আমাদের ডক্টর মিজানুর রহমান আজারি স্ট্যাটাস দিছে। অবশ্যই আশা করি ওনার স্ট্যাটাসে আপনারা সবাই একমত হয়ে সবাই আপনারা আন্দোলনে যোগ দেবেন। তো আমি এখন মেন টপিকটা বলি। এই যে ফিলিস্তিনে আমাদের যত মুসলিম ভাই বোন এ পর্যন্ত আহত হয়েছে, অনেকে আহ, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে, দোয়া করি আল্লাহ পাকে যেন যারা যারা ইন্তেকাল করেছে আল্লাহ যেন বেহেশত নসিব করে। আর আপনারা সবাই ইসরায়েলের যত প্রোডাক্ট আছে অবশ্যই আপনারা বন্ধ করবেন, তাহলে ওরা আর অস্ত্র কিনতে পারবে না। আমরা মুসলমান চাইলে ইনশাল্লাহ সবকিছু করতে পারি, তবে আমাদেরকে একমত হইতে হবে, হাতে হাত রেখে কাজ করতে হবে। দেখেন, ওনারা যে বিনি দোষে আমাদের প্রিয় ভাই ও বোনদের, মুসলিম ভাই বোনদের উপর যেভাবে আক্রমণ করতেছে, যেভাবে মারা শুরু করছে, এটা আমরা মুসলিম হইয়া কখনো মানতে পারি না। মুসলিম হইয়া কখনো আমরা মানতে পারি না। তাই বলবো, আপনারা যে যে জায়গা থেকে আপনারা প্রতিবাদ করেন, যেন এটার একটা ফয়সালা হয়। ওনারা যেন সুন্দরভাবে ওই দেশে, ফিলিস্তিনে যেন সুন্দরভাবে বাস করতে পারে। আর ফিলিস্তিন এমন একটা দেশ, এমন একটা, এখানে একটা মসজিদ আছে। হ্যাঁ, সেটা সবাই জানেন, নতুন করে বলার দরকার নাই আমার। এটা বলবে আমার প্রিয় ভাই আছে, হুজুর বোরাং ভাই, উনি বলবে। ওই মসজিদটার বিষয়ে উনি একমাত্র ভালো জানে, আমি এত কিছু বেশি জানি না। আমি মাদ্রাসার নাইনে ছিলাম না। আর ইনি একজন আলেম, কোরআনের পাখি। বাকি কথা আমার মুখ থেকে শোনেন, বলেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। তো আমার ভাইয়ে যে কথাগুলো আপনাদেরকে বলছেন, দিনের দাওয়াত দিয়েছেন, আপনারা সবাই একমত থাকবেন। ইনশাল্লাহ যে কোনো জিনিস একতার মাধ্যমে সমাধা হয়, আল্লাহ পাক সমাধা করেন। তো ফিলিস্তিন যে মসজিদে আকসা, ওই জায়গার মধ্যে কত লক্ষ লক্ষ নবী রাসূল আসছে, আগমন করছেন। ওই জায়গাটা আমরা মুসলমানদের একটা অনেক বড় একটা আত্মার সাথে জড়িত। ওই জায়গাটা রক্তে রঞ্জিত হয়ে গেল। বেদিন ইহুদিবাদীরা মুসলমানদের উপরে এত নির্যাতন করতেছে। আমরা এখনো যারা কোনো দেশ থেকে সারা শব্দ দিতেছি না, সকল দেশ নায়ক এবং প্রধানমন্ত্রী যারা আছে, সকল দেশের যত মুসলিম কান্ট্রি আছে, সব ভাইদেরকে আমি জোরাত করে বলতে চাই, ভাই আপনারা একতা হন। একতা হলে ইনশাল্লাহ এই ইহুদিবাদীরা মুসলমানদের কাছ থেকে পালায়ন করবে ইনশাল্লাহ। কারণ মুসলমানদের ভিতরে ইমান আছে, মুসলমানদের সাথে আল্লাহ আছে, আল্লাহ রাসূল আছে। ইনশাল্লাহ ইহুদিবাদীরা, কাফের কুফাররা তারা কিছুই করতে পারবে না ইনশাল্লাহ। আজকে যদি আমরা একতা না থাকি, একত্ববদ্ধ না থাকি, তাহলে তারা আমাদেরকে একে পর এক হামলা করবে, একটার পর একটা দেশ আক্রমণ করবে, মারবে, এভাবে শেষ করবে। আর যদি আমরা একতা থাকি, অবশ্যই আমাদের পিছনে লাগতে গেলে তারা একটু চিন্তা ভাবনা করবে। তো ভাই বেশি লম্বা করতে চাই না, আপনারা সবাই ভালো থাকবেন। আর সকল মুসলমান একতা হওয়ার সিদ্ধান্ত নেন। আল্লাহ যেন আমাদের সবাইকে একতা হওয়ার তৌফিক দান করে। আমিন। ভালো থাকবেন। ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। আসসালামু আলাইকুম।